হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে আলোচনা করব আই স্পিকিং পার্ট 3 নিয়ে এবং আপনাদেরকে গাইডেন্স দিব শুরু থেকে শেষ পর্যন্ত। ফলো আপ কোয়েশ্চেনগুলোতে গুছিয়ে উত্তর দেওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর গুছিয়ে উত্তর দেওয়ার জন্য আজকে আপনাদেরকে শেখাবো 12টি পাওয়ারফুল ফ্রেজেস এবং আমরা ব্যবহার করব এগুলোকে 4টি গুরুত্বপূর্ণ এরিয়াতে। তো এরিয়াগুলো হলো, প্রথমত আইএস এর কোয়েশ্চেনে আপনাকে কিন্তু প্রায় মতামত প্রদান করতে হয়। তো মতামত প্রদানের জন্য আমরা 3টি ফ্রেজ শিখব। তারপর হচ্ছে তুলনা করা এবং বৈসাদৃশ্য দেখানোর জন্য আমরা আরও 3টি ফ্রেজ ব্যবহার করব। আর ভবিষ্যৎ সম্পর্কে অনুমান করার জন্য আমরা 3টি ফ্রেজ ব্যবহার করব। এবং ফাইনালি ডিফিকাল্ট কোয়েশ্চেনকে হ্যান্ডেল করার জন্য আমরা 3টি ফ্রেজ ব্যবহার করব। একটু ভেবে দেখুন, প্রতিনিয়ত আইএসের টিপস নেওয়া এবং নানাভাবে আপনি আপনার সময়টাকে কিন্তু ইনভেস্ট করছেন, কিন্তু আপনি যদি জাস্ট আজকের এই ভিডিওটা ভালো করে দেখে ফ্রেজগুলো যদি শিখে ফেলেন এবং এটাকে নানান কোয়েশ্চেনে ব্যবহার করেন, আপনার ফ্লুয়েন্সি ইমপ্রুভ হবে এবং আইএলটিএস পরীক্ষাতে ভালো স্কোর পেতে পারবেন। তো আজকে আমরা এই ফ্রেজগুলো এখন শিখব। তো চলুন আমরা ফ্রেজগুলো শেখা শুরু করি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা ওপিনিয়ন দেওয়ার জন্য যে 3টি ফ্রেজ শিখব তা হলো নাম্বার 1, ইন মাই ওপিনিয়ন, নাম্বার 2, আই স্ট্রংলি বিলিভ দ্যাট, এবং নাম্বার 3 হলো আই অ্যাম কনভিন্সড দ্যাট। যখন আপনাকে ওপিনিয়ন টাইপ কোয়েশ্চেন আস্ক করা হবে তখন আপনি এগুলোকে ব্যবহার করতে পারবেন। তো আমরা এখনই নানা কোয়েশ্চেনে এটাকে ব্যবহার করে আমাদের একটা অভ্যাস গড়ে তুলব। ধরুন আপনাকে কোনো কোয়েশ্চেন করা হলো, এখানে আপনি বলতে পারেন যে ইন মাই ওপিনিয়ন টেকনোলজি হ্যাজ ট্রান্সফর্মড দ্য ওয়ে উই কমিউনিকেট। আমার মতে প্রযুক্তি আমাদের যোগাযোগের পদ্ধতি বদলে দিয়েছে। ওপিনিয়ন দেওয়ার জন্য আরও বলা যায়, আই স্ট্রংলি বিলিভ দ্যাট এডুকেশন ইজ দ্য কি টু আ বেটার ফিউচার। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে শিক্ষা একটি উজ্জ্বল ভবিষ্যতের চাবিকাঠি। আরও আমরা বলতে পারি, আই এম কনভিন্সড দ্যাট টিমওয়ার্ক ইজ অ্যাসেনশিয়াল ফর সাকসেস। আমি নিশ্চিত যে সাফল্যের জন্য দলগত কাজ অপরিহার্য। মতামত বলার জন্য এই 3টি ফ্রেজ আমরা ব্যবহার করব। আজকের লেসনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট হলো তুলনা করা বা কন্ট্রাস্ট দেখানো। তো তুলনা করা এবং কন্ট্রাস্ট দেখানোর জন্য প্রথম যে ফ্রেজটি শিখব তা হলো অন দ্য ওয়ান হ্যান্ড বাট অন দি আদার হ্যান্ড। তো চলুন এক্সাম্পল সেন্টেন্সে এটাকে অ্যাপ্লাই করি। এখানে বলা হয়েছে, অন দ্য ওয়ান হ্যান্ড অনলাইন লার্নিং ইজ কনভিনিয়েন্ট। একদিকে অনলাইন শেখা সুবিধাজনক, বাট অন দি আদার হ্যান্ড ইট লেকস পার্সোনাল ইন্টারাকশন। কিন্তু অন্যদিকে এটি ব্যক্তিগত যোগাযোগের অভাব রাখে। নাম্বার 2, কম্পেয়ার টু দ্য পাস্ট। অতীতের তুলনায় পিপল টুডে রিলাই মোর অন ডিজিটাল ডিভাইসেস ফর এন্টারটেইনমেন্ট। আজ মানুষ বিনোদনের জন্য ডিজিটাল ডিভাইসের উপর বেশি নির্ভরশীল। তুলনা করার জন্য সর্বশেষ ফ্রেজটি হলো ইন কন্ট্রাস্ট টু ইয়ঙ্গার জেনারেশন। তরুণ প্রজন্মের বিপরীতে ওল্ডার পিপল প্রেফার ফেস টু ফেস কমিউনিকেশন। প্রবীণরা মুখোমুখি যোগাযোগ পছন্দ করেন। তো আমরা নানা কনটেক্সটে এই 3টি কম্পেয়ারিং অ্যান্ড কন্ট্রাস্টিং ফ্রেজকে ব্যবহার করব, তাহলে আমরা ভালো করতে পারবো। ডিয়ার লার্নার্স, ভবিষ্যৎ নিয়ে কথা বলার জন্য আমরা স্ক্রিনে দেখানো 3টা ফ্রেজকে ব্যবহার করব। নাম্বার 1 হলো আই সাপোজ ইন দ্য ফিউচার। তো সেন্টেন্স এক্সাম্পলে আমরা দেখি যে আই সাপোজ ইন দ্য ফিউচার রিনিউয়েবল এনার্জি উইল বিকাম দ্য প্রাইমারি সোর্স অফ পাওয়ার। আমার ধারণা ভবিষ্যতে নবায়নযোগ্য শক্তি প্রধান শক্তির উৎস হয়ে উঠবে। তো এখানে কিন্তু আমরা ভবিষ্যৎ ব্যবহার করেছি আই সাপোজ ইন দ্য ফিউচার বলে, রিনিউয়েবল এনার্জি উইল বিকাম। তো এভাবে আপনাকে ব্যবহার করতে হবে ভবিষ্যৎ বলার জন্য। অথবা আমরা এটাও বলতে পারি, ইট ইজ লাইকলি দ্যাট। এক্সাম্পল সেন্টেন্সে বলেছি, ইট ইজ লাইকলি দ্যাট মোর পিপল উইল ওয়ার্ক রিমোটলি ইন দ্য কামিং ইয়ার্স। সম্ভবত আগামী বছরগুলোতে আরও বেশি মানুষ দূরবর্তীভাবে কাজ করবে। আরও বলা যায়, ইফ দ্য ট্রেন্ডস কন্টিনিউ উই মাইট সি। আমরা বলতে পারি, ইফ দ্য ট্রেন্ডস কন্টিনিউ উই মাইট সি অ্যান ইনক্রিজ ইন ইকো ফ্রেন্ডলি টেকনোলজি। যদি প্রবণতাগুলো অব্যাহত থাকে তবে আমরা পরিবেশ বান্ধব প্রযুক্তি বৃদ্ধি দেখতে পারি। তাহলে এই ল্যাঙ্গুয়েজগুলো নানা কনটেক্সটে ব্যবহার করতে হবে। অর্থাৎ আই সাপোজ ইন দ্য ফিউচার এটার সাথে ফিউচার বোঝানোর জন্য একটা বাক্য, ইট ইজ লাইকলি দ্যাট এটার সাথে ফিউচার বলার জন্য একটা বাক্য, ইফ দ্য ট্রেন্ডস কন্টিনিউ উই মাইট সি এটা বলে তারপর ফিউচার বোঝানোর জন্য একটা পার্ট। তো এভাবে আমরা 3টা ফ্রেজকে ব্যবহার করতে পারবো।
ডিয়ার লার্নার্স, এবার আমরা আলোচনা করব যদি কোনো হার্ড কোয়েশ্চেন পান তখন আনসার দেওয়ার জন্য যদি একটু সময়ের দরকার হয় তখন আপনি শুরুতেই বলতে পারেন দ্যাটস অ্যান ইন্টারেস্টিং কোয়েশ্চেন, লেট মি থিঙ্ক। তো এক্সাম্পল সেন্টেন্সে আমরা বলেছি দ্যাটস অ্যান ইন্টারেস্টিং কোয়েশ্চেন, লেট মি থিঙ্ক। I believe the best way to solve traffic congestion is to improve public transportation. এটা একটা মজার কোয়েশ্চেন, আমাকে ভাবতে দিন। আমি মনে করি যানজট সমাধানের সেরা উপায় হলো গণপরিবহনের উন্নত করা। তো স্ক্রিনে দেখানো এই ফার্স্ট ফ্রেজটা যদি আপনি জাস্ট মেমোরাইজ করে ফেলেন এবং এটার সাথে অ্যাড করে কিছু কথা যদি বলেন, এটা কিন্তু আপনার ন্যাচারাল ফ্লো ধরে রাখতে হেল্প করবে। আমাদের লেসনের দ্বিতীয় গুরুত্বপূর্ণ ফ্রেজটি হলো আই হ্যাভ নেভার থট অ্যাবাউট দ্যাট বাট। তো আমরা বলতে পারি আই হ্যাভ নেভার থট অ্যাবাউট দ্যাট, আমি এটি নিয়ে ভাবিনি, বাট আই থিঙ্ক গ্লোবাল কোলাবোরেশন ইজ ক্রুশাল ফর সলভিং এনভায়রনমেন্টাল ইস্যুস। কিন্তু আমি মনে করি পরিবেশগত সমস্যাগুলো সমাধানের জন্য বৈশ্বিক সহযোগিতা গুরুত্বপূর্ণ। তো এইভাবে আপনি একটু টাইম নিয়ে হার্ড কোয়েশ্চেনকে রিজলভ করার জন্য আপনি পয়েন্ট দিতে পারেন। তো আমাদের লেসনের সর্বশেষ ফ্রেজটি হলো ইট ইজ হার্ড টু সে বাট আই থিঙ্ক আরবানাইজেশন উইল কন্টিনিউ টু গ্রো। বলাটা কঠিন কিন্তু আমি মনে করি নগরায়ন বাড়তেই থাকবে। তো এভাবে আপনি হার্ড কোয়েশ্চেনের কিন্তু রেসপন্স করতে পারেন। ডিয়ার লার্নার্স, আজকের লেসনে আমরা 4টা গুরুত্বপূর্ণ এরিয়া অর্থাৎ মতামত দেওয়ার জন্য, কন্ট্রাস্ট এবং কম্পেয়ার করার জন্য এবং ভবিষ্যৎ যে অনুমান সেটা করার জন্য এবং ডিফিকাল্ট কোয়েশ্চেন হ্যান্ডেল করার জন্য সব মিলিয়ে 12টি গুরুত্বপূর্ণ ফ্রেজেস এবং শর্ট সেন্টেন্সেস আপনাদেরকে প্রোভাইড করেছি। হোপফুলি এইগুলো যদি আপনি নানান কোয়েশ্চেনে ব্যবহার করেন তাহলে আপনি অনেক ভালো করতে পারবেন। কারো যদি এইসব বিষয়ে কোনো কোয়েশ্চেন থাকে আপনি আমাকে কমেন্ট করতে পারেন, আমরা চেষ্টা করব কমেন্টগুলোর আনসার অ্যাজ সুন অ্যাজ পসিবল দেওয়ার জন্য। সবার জন্য অনেক শুভকামনা জানিয়ে আজকের লেসনটি এখানেই শেষ করছি।